দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা 3.5 কাঠা জমির উপরে একটা 9তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে সাভারে ডিওএসএসে। তো সেখানে এটা মানিকুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য সাভার ডিওএসএসে এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের ইউটিউব ভিডিও দেখে। তারপরে উনি আমাদের অফিসে বেশ কয়েকবার আসেন, ওনাদের রিকোয়ারমেন্টসগুলো আমরা নিই। রিকোয়ারমেন্টসের অনুসারে আমরা প্রথমে ফ্লোর প্ল্যান তৈরি করি। ফ্লোর প্ল্যান অনুযায়ী যখন ফাইনাল হয় তখন এরকম 3D মডেলগুলো আমরা তৈরি করি। তো তখন ওনার একটা চাহিদা ছিল এরকম যে বাড়িটা 9তলা, বাট আমার বাড়িটার সামনের অংশটা আমি 8তলা করব এবং 8তলার ছাদের কিছু অংশ ফাঁকা রেখে 9তলার বাকি অংশ আমরা উঠাবো। তো সেটা হিসাব করে আমরা দেখেন এখানে আলাদা একটি সিঁড়ি দিয়ে 9তলা ওঠা হয়েছে। তো আমি যদি সেই ছবিটা আপনাকে দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত 8তলা, তারপরে কিন্তু আরেকটা তালা করা হয়েছে। এটা একটা আলাদা একটা ওনাদের একটা একটা ওপেন রুপ রাখা হয়েছে, যেখানে গার্ডেনিং করা হয়েছে, বসার জায়গা রাখা হয়েছে এবং এখানে একটা এক্সট্রা একটা সিঁড়ি দিয়ে স্টিলের সিঁড়ি দিয়ে পরের তলাতে যাওয়া হয়েছে 9তলাতে। তো ভিতরে সিঁড়ি আছে 9তলাতে যাওয়ার জন্য, কিন্তু এটা যে 9তলার ছাদে যাওয়ার জন্য সেটা তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু একই রকম দেখেন যে আপনার চারদিকে গার্ডেনিং করা হয়েছে, বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন গেম স্থাপন করা হয়েছে। আবার এখানে 9তলা থেকে আবার আরেকটা স্টিলের সিঁড়ি দিয়ে 10তলার ছাদেও যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলায়ে কিন্তু এই ডিজাইনটাতে অনেক ভেরিয়েশন আছে, অনেক কাজ আছে। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 3.5 কাঠা জমির উপরে একটা 9তলা বাড়ি। তো 2 ইউনিট বাড়ি এবং উনি যেটাতে থাকবেন সেটা 1 ইউনিট করা হয়েছে। দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে। তারপরে এই ধরনের একটা 9তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। দেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের প্রতিনিধি আছে যারা বিভিন্ন আমাদের যে ডিজাইন করা বাড়িগুলো সেগুলো দেখাশোনা করে। তাছাড়াও প্রত্যেকটা শহর উপজেলা গ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে মানুষ ডিজাইনের জন্য তারা যোগাযোগ করে। অনেকে ঢাকা থেকে এসে ডিজাইনগুলো করে নিয়ে যায়, অনেকে আবার আমাদের সঙ্গে মোবাইলের মাধ্যমে কথা বলে, তারপর আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠাই দিই। ইঞ্জিনিয়ার গিয়ে বিস্তারিত জেনে আসে এবং জায়গার মাপটা করে নিয়ে আসে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জায়গার মাপগুলো ডিজিটাল সার্ভে করে নিয়ে তারপরে আমরা কাজ শুরু করি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্টে বর্তমান অনেকগুলো আর্কিটেক্ট সহ সিভিল ইঞ্জিনিয়ার কাজ করছে এবং তারা সবাই মিলে দেশে বিদেশে যারা আমাদের ভালোবাসার মানুষ আছে তাদের স্বপ্ন পূরণে তারা কাজ করে যাচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আপনাদেরকে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আমি মূলত আপনাদেরকে অ্যারোটোমেটিক ভিউটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এটা এন্ট্রেন্স আপনি দেখতে পাচ্ছেন। আমি আগেই বলছি যে এই বাড়িটা হবে সাভারের ডিওএসএসে। এটা 3.5 কাঠা জমি আমরা ব্যবহার করছি বাড়ির জন্য। ড্রাইভওয়ে রাখা হয়েছে এখানে, 10টা না আপনি কার ড্রাইভ করা রাখা যায় সে ব্যবস্থা রাখা হয়েছে এবং আপনার প্রত্যেকটা ইউনিটে 2টা করে, প্রত্যেকটা তালাতে 2টা করে ইউনিট রাখা হয়েছে। সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে যে কীভাবে 2টা ইউনিট সাজানো হয়েছে। তো যেহেতু এটা 9তলা একটা বাড়ি সেটা একটা লিফট আছে, এখানে বড় একটা লিফট আছে। এই সিঁড়ির পাশে লিফটটা রাখা হয়েছে, এটা সিঁড়ি এবং লিফটের লবি। মূলত এই অংশ দিকে এখানে যে লবিটা আছে সেই লবি দিয়ে ড্রাইভওয়ে দিয়ে তারা হচ্ছে এই সিঁড়ির লবিতে আসবে। এসে যখন ইউনিট এতে যাবে এখানে দেখেন 1102 স্কোয়ার ফিট মাত্র ইউনিট এ। তো এখানে এই দরজা ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। সাথে এখানে একটা বারান্দা আছে, আর এটা মূলত রাখা হয়েছে যেখানে ভেন্টিলেশনের জন্য, যাতে পর্যাপ্ত আলো বাতাস এদিকে আসতে পারে। তো তারপরে এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমটা 12 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট, সাথে একটা বারান্দা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এই বেডরুমের সঙ্গে।
আর এই কর্নারে আরেকটা বেডরুম রাখা আছে, এখানে একটা কিচেন আছে, কিচেনটা বেশ বড়। আর এটা একটা কমন টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। সব মিলায়ে 1102 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, ফুল বেডরুম 3টা, ড্রয়িং রুম, ডাইনিং রুম, 3টা বাথরুম, কিচেনের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হয়েছে। দর্শক বন্ধু, এখন যদি আমি ইউনিট বিটা দেখাই, তাহলে এটাও 1102 স্কোয়ার ফিট, সেম একই ডিজাইন, কিন্তু এখানেও করা হয়েছে। তাই আমি এটা দেখে আর যাচ্ছি না, সময় নষ্ট না করে বরঞ্চ আমি আপনাকে এই বাড়িটার খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন দেখাবো যে এই ধরনের একটা 9তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এবং কি কি আইটেমে টাকা খরচ হতে পারে। যেহেতু এটা সাভারের DOSS এই বাড়িটা, এই ধরনের বাড়িগুলোতে সাধারণত আর্মি অফিসারদের বেশি বাড়ি হয়ে থাকে, যার ফলে এই বাড়িগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে। নর্মালি যদি আপনি 2500 টাকা স্কোয়ার ফিটে একটা বাড়ি তৈরি করতে পারেন, 9তলা বাড়ি, প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা, তাহলে DOSS এই বাড়িগুলো আপনাকে অন্যান্য বাড়ির সাথে তাল মিলিয়ে দাঁড় করে রাখার জন্য আপনাকে কিন্তু 3000 টাকা কি 3200 টাকা স্কোয়ার ফিট খরচ করতে হবে। দর্শক মণ্ডলী, এখানে খরচের বেশ কয়েকটা অংশ থাকে, আমি আপনাকে একটু ব্রেকআপ দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথম যে খরচটা থাকবে সেটা হচ্ছে ফাইলিং খরচ। ফাইলিং খরচ যে 80 থেকে 90 ফিট যদি পাইলিং লাগে তাকে, সেক্ষেত্রে এই ধরনের একটা বাড়ির শুধু পাইলিং খরচের জন্য আপনি প্রতি কাঠা প্রতি আপনার প্রায় 20 লক্ষ টাকা খরচ হবে। কাঠা প্রতি 20 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়েই। তারপরে পাইলিংয়ের উপরে থাকে পাইল ক্যাপ, তারপর শর্ট কলাম, তারপর গেট বিম। এই পর্যন্ত উঠতেই আপনার এই ফাউন্ডেশন খরচ, এটাকে বলে আমরা ফুটিং খরচ, এখানে আপনার প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তো এই হচ্ছে 2টা মেন খরচ যাচ্ছে। তারপরে এই বাড়ির যদি আমি আরেকটা খরচে থাকে, সেটা হচ্ছে লিফটের একটা খরচ থাকে। যেমন এই ধরনের একটা 9তলা বাড়ির একটা লিফট, 6 ফিট বাই 8 ফিট একটা লিফট আপনি যদি কিনতে চান, সেক্ষেত্রে 40 লক্ষ টাকা মিনিমাম লাগবে একটা ভালো লিফট কিনতে। তো আর আমি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে আমি বুদ্ধি দিয়ে থাকি এবং আমাদের অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এভাবে যে আমরা সবসময় লিফটটাকে একটা ভালো লিফট কিনবো। ভালো লিফট কিনলে সেটা টেকসই ভালো হবে, অনেক দিন থাকবে এবং এটাকে রিপ্লেস করা লাগে না। সেক্ষেত্রে আপনার প্রাথমিক খরচ একটু বেশি হইলেও কিন্তু আপনি ভবিষ্যৎ চিন্তা করলে সেদিক থেকে লাভবান হবে। আর অন্য যে খরচগুলো থাকে সেটা হচ্ছে কাস্টিং খরচ থাকে। কাস্টিং মানে বিম, কাস্টিং বলতে আমরা যেটা বুঝাবো হচ্ছে কলাম, বিম, ছাদ। প্রতি তলায় কলাম, বিম, ছাদ। প্রতি তলায় কলাম, বিম, ছাদের জন্য যে খরচটা হবে সেটা হচ্ছে 750 থেকে 800 টাকা খরচ হবে। তো এই হচ্ছে মোটামুটি বিভিন্ন ব্রেকআপ দেখালাম। এরপর ফিনিশিং একটা খরচ থাকে। ফিনিশিং খরচটা এরকম থাকে যে জানলা, দরজা, গাঁথনি, প্লাস্টার, রেলিং, গ্রিল, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, এগুলোর একটা খরচ থাকে। এই খরচটা কিন্তু ভেরিয়েশন হয়, কারণ আপনি কী ধরনের ফিটিংস লাগাবেন, কী ধরনের আপনি মালামাল ব্যবহার করবেন, সেগুলোর উপর এই খরচ কম বেশি হয়ে থাকে। তারপরও আমি আবারও বলছি, একবারে যদি আমি হিসাবটা ধরি যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে ওভারঅল যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে 2500 থেকে 3000 টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তলাতে, প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।